দর্শক, রাজধানীতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, রথযাত্রায় এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা দেখছেন, আর শত শত মানুষ তো অংশ নিয়েছেন, তারা কি বলছেন? আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে। আপনারা দেখাই আপনাদের এই রথযাত্রা, অর্থাৎ স্বামীবাগ থেকে যে রথযাত্রাটি জগন্নাথ মন্দির থেকে যে রথযাত্রাটি শুরু হয়েছে, সেটি মূলত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করছে এবং এখান দিয়ে এই যাত্রাটি মূলত সেই সামনে গিয়ে আমরা যেমনটি দেখেছি। আর বিশাল রথযাত্রায় বিপুল সংখ্যক মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছেন, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সেই স্বামীবাগ থেকে যাত্রাটি শুরু হয়ে জয়কলি মন্দির রোড, মুসলিম রোড, RK মিশন রোড, মতিঝিল, শাপলা চত্বর সহ সেই দিক এই দুয়েল চত্বর ঘুরে ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ঢাকা মেডিকেলের যে গেটটি রয়েছে সেই গেট পর্যন্ত এসেছে এবং এখান দিয়ে শেষ পর্যন্ত তারা এই যাত্রাটি শেষ করবেন সামনে ঠিক ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। অর্থাৎ সব কিছু মিলিয়ে উৎসব মুখর পরিবেশে তারা এই শ্রী শ্রী জগন্নাথকে স্মরণ করছেন এবং তাদের অনেকের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি বলছেন, আজকের দিনের তাৎপর্যে তারা বিভিন্ন দিক বিবেচনা করে কথা বলেছেন। তারা বলেছেন প্রশাসন নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, পাশাপাশি এই রথযাত্রায় সার্বিক বিষয় নিয়ে, অর্থাৎ এই তাৎপর্য নিয়ে আমি যতটুকু যেমনটি তারা বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এই জগন্নাথ মূলত জগতের নাথ এবং অধীশ্বর, অর্থাৎ জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, আর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, এমনটি তারা বর্ণনা করছিলেন এবং তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় এবং জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের জগন্নাথ দেবের এই প্রতিমূর্তি রেখে রথযাত্রা নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা এই যাত্রাটি শুরু করেন এবং তারা বলছেন যে মূলত যারা এই শ্রী শ্রী জগন্নাথ ভগবানকে মূলত তারা স্মরণ করতে পারেন না বা তার তিনি মূলত তাদের যারা সেই জায়গায় যেতে পারেন না বা তার পূজা করতে পারেন না, সেই সব মানুষদের উপকারে মূলত আজকের এই দিনে এই শ্রী শ্রী জগন্নাথ পথে নেমে আসেন এবং তার সকল যে ভক্ত রয়েছেন বা ওই ধর্মাবলম্বী মানুষের উপকারে তিনি রাস্তায় নেমে আসেন এবং সেই উপলক্ষেই মূলত আজকের এই রথযাত্রা। এবং রথযাত্রা ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি সোয়াত সহ, ডিবি সহ পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। অর্থাৎ সব মিলিয়ে রথযাত্রা কিছুক্ষণ পরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে এবং এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলভাবেই চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি সুমন, আপনাকে ধন্যবাদ।